চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি ছিল তাদের, কিন্তু দেশে ফেরার আগেই কলকাতার একটি আবাসিক হোটেলের আগুন কেড়ে নিল একই পরিবারের 4 জনের প্রাণ। নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, তাদের ছোট ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশিসের শ্বশুর মোহাম্মদ আকরাম আলী। 4 জনই কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া এলাকার বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কুষ্টিয়ায়। বুধবার ভোররাতে কলকাতার কেন্দ্রীয় এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনাটি ঘটে। নিউ মার্কেটের কাছাকাছি মির্জা গালিব স্ট্রিটের ওই ভবনে আগুন লাগার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুন। ঘুমন্ত অবস্থায় অনেকেই আটকা পড়েন। পরে উদ্ধার অভিযান চালিয়ে 9 জনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিহত 9 জনের মধ্যে 5 জন বাংলাদেশি নাগরিক, আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে সাংবাদিক দেবাশিস দত্ত ছিলেন কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক, পাশাপাশি আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এর আগে এশিয়ান টেলিভিশন, নাগরিক টিভি সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন দেবাশিস। পরিবারের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 3 আগস্ট স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ভারত যান দেবাশিস। প্রথমে তারা বেঙ্গালুরুতে ছিলেন। চিকিৎসা শেষে মঙ্গলবার কলকাতায় ফেরেন তারা। এরপর একটি আবাসিক হোটেলে ওঠেন। আজ তাদের বাংলাদেশে ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। এই পরিবারের আরেক সদস্য 8 বছর বয়সী মেয়ে পাখি। সে তখন কুষ্টিয়ার বাড়িতে ছিল। ফলে একই পরিবারের 4 জনকে হারিয়ে এখন স্বজনদের কাছে রয়ে গেছে এক গভীর শূন্যতা। সকালে কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর খবর কুষ্টিয়ায় পৌঁছালে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শোক নেমে আসে। সহকর্মীরা দেবাশিস দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় কলকাতাস্থ বাংলাদেশের উপ হাই কমিশনের কর্মকর্তারা। তারা মৃত ও আহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ওই ঘটনায় মোট 9 জন মারা গেছেন। তাদের মধ্যে 5 জন বাংলাদেশি বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহত অন্যদের পরিচয় শনাক্তের প্রক্রিয়াও চলছে। এ ঘটনায় আহত 6 বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াতেও কাজ করছে বাংলাদেশি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিয়ে বিভিন্ন তথ্য সামনে এলেও এখনো চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও হোটেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত চলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।